উনি আমাদের একজন দর্শক, রসুলপুর এলাকায় যেখানে নাটক হয় উনি দেখতে যান এবং সেই সঙ্গে উনি একাধিকবার জয়যাত্রী প্রতিযোগিতায় শ্রেষ্ঠ দর্শক, মানে বিচারকের বিচারের সাথে ওনার বিচার মিলে যাওয়ার জন্য একাধিকবার শ্রেষ্ঠ দর্শক হিসাবে মনোনীত হয়েছে। ভারতী ভট্টাচার্য মহাশয় সাঁতরাগাছি থিয়েটার পার্কের নির্দেশক অলোক খালাকে উত্তরীয় এবং ফুলের বুকে দিয়ে সম্মান জানাচ্ছে। ফুলের বুকে তুলে দিয়ে সম্মান জানাচ্ছেন। ফুলের বুকেটা দাও। একবার হাততালি দিয়ে অভিবাদন জানান। একাধিক আপনারা দেখছেন একাধিক বয়স্ক মানুষরা অভিনয় করেছেন এবং আরেকজন বয়স্কা ওনার হাতে স্মারক তুলে দিলেন। এরপর দলের সকল সদস্যকে মেডেল প্রদানের মাধ্যমে সম্মান জানানো হচ্ছে। আপনারা দেখলেন এতক্ষণ ধরে অপরাহ্নের আলো, একটি সুন্দর মনোগ্রাহী নাটক। আশা করি দর্শক সকলের ভালো লেগেছে, আমার তো ভালো লেগেছে। একবার উপরে আসুন। তারপর ওগুলো গোছানো যাবে দাদা। সময় আছে, ট্রেন ধরার সময় আছে। আপনি অনুগ্রহ করে একবার মঞ্চে আসুন। এখনো সাহায্য করেন আপনাদের সামনে যাতে সুন্দরভাবে নাটকটি অনেকদিন আমরা এরকম একটি ভালো নাটক দেখিনি। আজকে যে ছোট ছোট পরিবারগুলো হয়েছে তাতে যে আমাদের পরস্পরের প্রতি যে একটা আত্মিক বন্ধন সেগুলো অনেকটা হারিয়ে যাচ্ছে। ছবি দেখিয়ে বলতে হয় এটা তোমার দাদু হয়, এটা তোমার জেঠু হয়। আমরা সেই যৌথ পরিবারের মানুষ হয়েছি তো, তাই এখন আমাদের যারা পরের প্রজন্ম তাদের এই সমস্ত ছোট ছোট পরিবার, তাদের আত্মকেন্দ্রিকতা দেখে কষ্ট পাই। সেটাই আমাদের নাটকে তুলে ধরার চেষ্টা করেছি। পরের প্রজন্ম কিভাবে তৈরি করব সেটা আমাদের ভাবতে হবে। শুধুমাত্র পড়া দিলেই তো মানে কেরিয়ার তৈরির পেছনে ছুটলেই হবে না। হ্যাঁ, সবার সঙ্গে সবাইকে মিশতে দিতে হবে বাচ্চাগুলোকে। তারা এইভাবে যাতে বড় হয়, তাদের মানবিক মূল্যবোধগুলো বৃদ্ধি পাবে। শুধু নিজের কেরিয়ার খায় বাকি জীবনটা ভালোভাবে থাকবো সেটা হয় না। আমরা সবাই যাতে সমাজের সবাই যাতে এক সূত্রে থাকতে পারি, এটাই আপনাদের কাছে আমার নাটকের মাধ্যমে তুলে ধরলাম। সবাই ভালো থাকুন, বেশি কথা বলবো না, পরের নাটক আছে অবশ্যই দেখে যাবে। ভালো থাকুন, সুস্থ থাকুন। সন্দীপ হালদার, দেখলেন দলের সদস্য অমিতা চক্রবর্তী, নির্দেশক সুদীপ শেঠকে উত্তরীয় প্রদানের মাধ্যমে সম্মান জানাচ্ছেন। তুলে দিচ্ছেন পুষ্পস্তবক। রসুলপুর প্রিজমের স্মারক তুলে দেওয়া হচ্ছে সুদীপ শেঠ মহাশয়ের হাতে। চন্দ্রনগর সম্মেলনের সকল সদস্যকে মেডেল প্রদানের মাধ্যমে রসুলপুর প্রিজমের পক্ষ থেকে সম্মান জানানো হচ্ছে।
আপনারা একবার হাততালি দিয়ে ওনাদের অভিবাদন জানান। সমস্ত নাটকের দল নাটক করতে আসে আর কিছু না, দর্শক থাকলেই দর্শকদের অভিবাদন তাদের একমাত্র কাম্য, একটাই পাওয়া। তাই আপনাদের উপস্থিতি, আপনাদের হাততালি তাদেরকে আরো উৎসাহিত করে তোলে। সেই সঙ্গে আপনাদের অসংখ্য ধন্যবাদ। যে কত দর্শক রয়েছেন, এটা বিশেষ ব্যাপার যে আপনাদের এখান থেকে কোনো শব্দ হয় না নাটক চলাকালীন, যেটা অন্যান্য মঞ্চে খুব বিরক্তের সৃষ্টি করে। আমি অনুরোধ করবো সিলুককে আগে সকলের সাথে পরিচয় করিয়ে দিই, তারপরে ও আমাদের এখানে দ্বিতীয়বার এলো, কিরকম অনুভূতি হচ্ছে জানাবার জন্য। নিশ্চয়, আগে একটু পরিচয় করে দিই। ওদিক থেকে পূজা চক্রবর্তী, দেবদূত চক্রবর্তী। আলোক প্রক্ষেপণে ছিলেন সত্যনারায়ণ দাস, আলোক পরিকল্পনার মাস্টার বাপি সত্যনারায়ণ দাস। তন্ময় পাল, প্রীতম চ্যাটার্জি, প্রীতম আবহ সঙ্গীত প্রক্ষেপণে ছিল, আবহ সঙ্গীত নির্মাণ করেছেন প্রমিত কাগুনি, প্রসেনজিৎ সেনগুপ্ত এবং আমি শ্রীরূপ শেঠ। আর এই নাটকের নেপথ্যে মঞ্চ ভাবনা নির্মাণ দেবদূত চক্রবর্তী। এটাই মোটামুটি রূপসজ্জা আমরা নিজেরা করেছি। আর যেটা অনুভূতি বলতে, আমরা গত বছর এসেছিলাম, গত বছর অন্য একটা জায়গায় প্রেজল উৎসবটা আয়োজন করেছিল, তখনও বেশ ভালো লেগেছিল। অন্য একটি নাটক নিয়ে এসেছিলাম মেঘমল্লার। মোটামুটিভাবে আমরা যেখানে যাই মানুষের ভালো লাগে। আপনারা বলবেন ভালো লেগেছে কি আপনাদের? থ্যাংক ইউ, থ্যাংক ইউ। মানে আমরা অনেকগুলি শো করেছি। হ্যাঁ বলুন। হ্যাঁ, অনেকগুলো শো এই নাটকটি হয়েছে। আমাদের এই নাটকটি দেখে খুবই ভালো লাগলো। আমরা আশা করব আগামী বছর নতুন নাটক নিয়ে সিরিজ এবং চন্দ্রনগর স্বপ্নঋণ আমাদের এখানে উপস্থিত হবে। ধন্যবাদ। শুধু একটা সকলকে শুভরাত্রি এবং পরের নাটক দেখুন। আর অবশ্যই থিয়েটারের সাথে থাকুন, রসুলপুর প্রেজমের এই প্রচেষ্টার সাথে।